নুরুল আরিফিন সাহেব জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আপনার মতো করে ঠিক ঠিক ঠিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুকা আল্লাহুম্মা ইয়া মুজিবা কুল্লি সাইল ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান হুয়া আফদালুল ওয়াসাইল ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি যাবিল ফাদাইল। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله العلي العظيم. بعده في الشان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ذكر মৌলা করো রে মন, ফিকরে মৌলা করো না, জিক্রে মৌলা না করিলে খোদার দিদার হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা صلوا على محمد صلوا على محمد हर दम ज़बान से निकालो हरदम ज़बान से निकालो सफियाना सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मौला यसल्ली वसल्लिम दाइमन अबदा रब्बी सल्ली वसल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम या अकरमल खल्क़ि माली मन अलूज़ु बिही सिवाका इंद हुलूलिल हादिसिल उममी रब्बी सल्ली वसल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम या रब्बी बिल मुस्तफ़ा बल्लिग मक़ासिदना या रब्बी बिल मुस्तफ़ा बल्लिग मक़ासिदना वग़फ़िर लना मा मदा या वासिअल करमी रब्बी सल्ली वसल्लिम दाइमन अबदा
अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। सरवर कहूँ के मालिको मौला कहूँ तुझे, सरवर कहूँ के मालिको मौला कहूँ तुझे, बागे खलील का गुले ज़ेबा कहूँ तुझे, तेरे तो वस्फ़ आए वे तनाही से है बरी, हैरा हो मेरे शाह मैं क्या क्या कहूँ तुझे, लेकिन रज़ा ने ख़त में सुखन इस पे कर दिया, खालिक का बंदा खल्क का आका कहूँ तुझे। Respected ulamas, my honorable Imam, tonight my subject is the character of our Holy Prophet, and I discuss this matter in Bengali, Urdu, Arabic and English language inshallah ta'ala। শ্রদ্ধেয় আজকের জলসার উপযুক্ত সভাপতি মহাশয়, দূর থেকে আমন্ত্রিত বক্তা সাহেব, আমার সম্মুখে উপবিষ্ট রসুল প্রেমিক ভাই, চাচা, ভগ্নী ও মাতাগণ, সর্বপ্রথম প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক ওয়াহদাহু লা শারীক। অতঃপর কোটি কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী রসুল আকরম, নূরে মুজাসসম, শফিয়ে মুআজ্জম, সৈয়দ আলম, হাবিবে কিরদেগার, নায়েবে পরওয়ারদিগার, মক্কার তাজদার, কুল কায়নাতের মালিক ও মুখতার, বিশ্ব রবি, নূরের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা সন্ধ্যা থেকে নিয়ে জীবনী বক্তার বক্তব্য শ্রবণ করছিলেন। যাই হোক, ওনার শরীর অসুস্থ থাকার জন্য খুব তড়িঘড়ি করে আমাকে স্টেজে আসতে হয়েছে। আর আমি যেভাবে ওয়াজ করি অনেকেই ইন্টারনেট বা এটাতে শুনেছেন, কিন্তু আপনাদের একটু ধীরে ধীরে গড়িয়ে গড়িয়ে কিছু বাংলা ভাষাতে বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কারণ যদি সবই আরবিতে বলি কিছুই বুঝবেন না, তাহলে আসা আমার বেকার, ফায়দা হবে কিন্তু বুঝতে পারবেন না। ইংলিশেও একই অবস্থা। অতএব যেখান যেটা প্রয়োজন হবে ইনশাআল্লাহ আমি সেট করে আপনাদের বলার চেষ্টা করব। আর সব কিছুর পূর্বে যেহেতু তড়িঘড়ি করে আগে আসতে হয়েছে পূর্বের বক্তার অসুস্থতার জন্য, অতএব দুই একটি শের আরবি ভাষায়, তারপরে দুটি শের উর্দু ভাষায়, তারপরে দু একটি শের আমার নিজস্ব লিখিত বাংলা ভাষায় আপনাদেরকে শোনাবো, শোনার চেষ্টা করবেন। কারণ আমি জানি যে আপনার এলাকার লোকেরা সুর পছন্দ করেন, আর আমার বিষয় সে সম্বন্ধে ডিসকাস মডার্ন লাইফ সম্বন্ধে, এখনকার দিন এবং ইসলাম একদম সর্বকালের জন্য সঠিক ধর্ম, ফিট ধর্ম ইনশাআল্লাহ আলোচনা আমি করব। আজকে সব কিছুর পূর্বে আমি আরবি ভাষায় দুটো শের করব, আপনারা শুনলেন, যেখানে ভালো লাগবে আর ভালো না লাগলেও সুবহানাল্লাহ পড়বেন, কারণ এই শেরটি কোনো তাবেইনে লেখা নয়, পাক্কা সাহাবী রাসূলের লেখা, যিনি নিজের চোখে রাসূলে পাকের জিয়ারত যিনি করেছিলেন, সেই সাহাবী রাসূল হুজুরের শানে শের লিখতেন, পড়তেন হুজুর পাক, এমনকি নিজের বুরদা চাদরকে খুলে ওনার গলাতে উপহার দিয়ে দিতেন। আর এই সাহাবী রাসূল যাকে বলা হয় হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তিনি আরবি ভাষায় কত সুন্দর লিখছেন। যদি গলার দিকে দেখবেন না, কারণ আমি নাত গজল খুব কম স্টেজেতে পড়ি না বলি চলে, কিন্তু যেহেতু আপনাদের পরিস্থিতি দেখলাম যে পছন্দ করেন বা ইত্যাদি, বা আমার পুরো বক্তা ঠিক করতে বলে না, তাই দুটো একটু শোনাচ্ছি আরবি ভাষা শুনুন। ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। হযরত হাসান সাহেব তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত সুন্দর আমরা কাউকে চোখে দেখিনি, আপনার মতো কাউকে চোখে দেখিনি।
আচ্ছা, আপনি বলুন যে হযরত হাসান সাবিত তিনি রাসূলুল্লাহকে দেখেছেন, বা ওনার বয়স যতটা সেই বয়সের লোকদেরকে তিনি দেখেছেন, কিন্তু প্রিভিয়াস 100 বছরের পূর্বে তো কাউকে দেখেননি, প্রিভিয়াস 200 বছর পূর্বে কাউকে দেখেননি, প্রিভিয়াস 300 বছর পূর্বে কাউকে দেখেননি, আবার ওনার ওফাতের পরও উনি হয়তো কাউকে দেখেননি, কিন্তু তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার মতো এত সুন্দর আর দ্বিতীয় কাউকে দেখেনি, কারণটা কি? ইনশাআল্লাহ এর কারণটা আপনাদের বলবো। সিদ্দিক আকবর তিনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার মতো এত সুন্দর আমরা আর কাউকে দেখিনি। তিনি যে বয়সে বা উনি ছোটদেরকে ছিলেন বড়দেরকে ছিলেন, কিন্তু পূর্বের 100-200 বছর আগের লোককে তো তিনি দেখেননি, বা ওনার পরের 200-400 বছর লোককে কেউ দেখেননি। হ্যাঁ, এটা হতে পারে যে মক্কা শরীফে রাসূলুল্লাহর মতো কেউ ছিল না। কিছু কিছু লোক এই ধরনের আপনার প্রশ্ন করে, তার বিভিন্ন বিতর্কের সৃষ্টি করে। সিদ্দিক আকবর তিনি মক্কা শরীফের লোক, মক্কা শরীফের বাসিন্দাকে দেখেছেন, মদিনা শরীফের বাসিন্দাকে দেখেছেন, তাহলে তিনি কেন এটা বললেন যে আপনার মতো আর কাউকে দেখা যায়? কি করে বললেন? তো ইনশাআল্লাহ উত্তরটা আপনাদেরকে দেবো। অনুরূপ হযরত আলী সেই কথা তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার আগেও আপনার মতো কেউ ছিল না, আপনার পরেও আর কেউ আপনার মতো হবে না। তাহলে তিনি বললেন কি করে? তো এই সকল বিতর্কিত লোক যারা এই প্রশ্ন করেন তাদের উত্তরটাও দেবো। তার পূর্বে শেখটা আপনারা শুনুন যে হযরত হাসান বিন সাবিত প্রশংসা করছেন যে আপনার মতো এত সুন্দর দ্বিতীয় আর কেউ নাই। ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء وأحسن منك لم تركت عيني। আরবি ভাষায় তিনি বলবেন। এরপর এই শেরটা বিভিন্ন দিক নিয়ে হযরতে আলা হযরত আজিমুল মারতাবা মুজাদ্দিদুল মিল্লাত যিনি আমাদের ইমাম সুন্নি জামাতের ইমাম, তিনি উর্দু ভাষায় কি বলছেন দেখুন। সরওয়ার कहू के मालिक मौला कहूँ तुझे, सरवर कहूँ के मालिक मौला कहूँ तुझे, सरवर कहूँ के मालिक मौला कहूँ तुझे, बागे खलील का गुले ज़ेबा कहूँ तुझे। তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে যত উচ্চ সম্মানে আমরা সম্মানিত সম্মান সূচক শব্দ ব্যবহার করি তার থেকেও আপনি হচ্ছেন অতি উচ্চ। হযরতে আলা হযরত তিনি বললেন আর আমি এই আরবি উর্দু শের থেকে আমি অধম কিছু নাচ শের আমি লিখে বললেন, কম বেশি 30-এর উপর নাচ আমার লেখা আছে। আর আমার বন্ধুবর মৌলানা বাদশাহ আলম সাহাব উনি আমার সঙ্গে ছিলেন, উনি 5 বছর পড়েছেন আলহামদুলিল্লাহ। তারপর কেরালা ইত্যাদি ইত্যাদি তো উনিও জানেন। তো আমি বইও লিখি বললেন, কম বেশি 25-এর উপর বই আমার লেখা রয়েছে। তো যাই হোক ওটার ব্যাপার নয়। তো আমি নাচ শিখে লিখি দুটো একটা শের আপনাদের শোনায়, যেটা খুবই মশহুর, আপনারা হয়তো শুনেছেন ইউটিউব বা ইত্যাদিতে, যেটা আমি আমার লেখা বললেন। আমি লিখেছিলাম সৃষ্টিতে নাই কেহ সবার সেরা, প্রিয় নবীর মতো নাই চাঁদ নাই কোন গ্রহ তারা, প্রিয় নবীর মতো অন্ধকারে ধরা আলোতে ভরা হলো যার ওসিলায়, সুবহানাল্লাহ। অন্ধকার ভরা আলোতে ভরা হলো যার ওসিলায়, নূরে ভরা রহমত হয়ে এলেন যিনি দুনিয়ায়। অন্ধকার ভরা আলোতে ভরা হলো যার ওসিলায়। রাসূল যখন দুনিয়াতে এলেন তার পূর্বের এজটাকে বলা হতো ডার্ক এজ। ডার্ক এজ মানে সমস্ত রকম খারাপই তার মধ্যে হতো।
মারপিট, দাঙ্গা হাঙ্গামা, সুদ, ব্যভিচার, খুন, সমস্ত কিছু হত্যা হতো। তো রাসূল পাক যখনই গেলেন সারা বিশ্ব পবিত্র হয়ে গেছিল, অন্ধকার ধরা একদম পরিবর্তন হয়ে গেল। আর নবী পাক সাহাবী আওলাদ আসার আগমন, এই যাত্রা মিলাদ মানাচ্ছেন, বুঝলেন? মিলাদ যদি না হতো তাহলে অন্ধকার ধরা অন্ধকারই রয়ে যেত। নবী পাকের মিলাদ হওয়ার কারণে অন্ধকার ধরা আলোতে ভরা হয়ে গেছিল। আমি গত পরশু আজ বলছিলাম যে অনেকে বলে মিলাদ করে হবে কি? Why we celebrate it? Why we celebrate the birthday of Holy Prophet? আমরা মিলাদ কেন মানাবো? মিলাদ মানানোর কারণটা কি? তা আমি বললাম দলিল নিয়ে যান, একটা কিতাব নয় কয়েকটি কিতাবের দলিল, আরবি কিতাব। আজ থেকে কয়েকশো বছর পূর্বের একজন বিখ্যাত মুহাদ্দিস যার নাম ইবনে হাজার হাইসামি, তার লেখা আন-নি'মাতুল কুবরা কিতাবের মধ্যে উল্লেখ করছেন যে মিলাদ হয়ে উপকার কি হয় জানো? যে এলাকাতে মিলাদ হয় সেই এলাকার ফায়দা কি হয়, যে বাড়িতে মিলাদ হয় সেই বাড়ির ফায়দা কি হয়, যে মসজিদের মধ্যে মিলাদুন নবীর পালন করা হয় সেই মসজিদের ফায়দা কি হয়। তো আল্লামা ইবনে হাজার হাইসামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কিতাব আন-নি'মাতুল কুবরা তার মধ্যে উল্লেখ করছেন 40 পাতার পর তিনি বলেন, শোনো, যে জায়গাতে মিলাদ আয়োজিত হয় সেই জায়গাতে হাফাতিল মালাইকাতু তিলকাল মাকান, সেই জায়গাতে ফেরেশতারা নিজের পর দ্বারা একদম ঢেকে দিয়ে শুরু করে দেয়। পুরো জায়গা নিজেদের পালক তারা পর তারা ঢেকে দেয়। ঢেকে দেওয়ার পর কি কাজ থাকে বলতে শুধু একদিনের জন্য নয়, আল্লামা ইবনে হাজার হাইসামি তিনি বলছেন সানাতান কামিলাতান, 1 বছর ধরে ফেরেশতাদের পর তারা সেই জায়গাটা ঢাকা থাকে। আর কি হয় হওয়ার পরে বলছে ইউসাল্লুন, ওই সকল ফেরেশতা নবীর শানে দরুদ ও সালাম পেশ করতে থাকে। তাহলে উত্তর পেয়ে গেলেন, যে জায়গাতে মিলাদ পাঠ করা হয় সেই জায়গাতে ফেরেশতাদের ছায়া থাকে, যে বাড়িতে মিলাদ পাঠ করা হয় সেই বাড়িতে ফেরেশতাদের ছায়া থাকে, যে মসজিদে মিলাদ পাঠ করা হয় সেই মসজিদে ফেরেশতাদের ছায়া থাকে, যে মাদ্রাসায় মিলাদ পাঠ করা হয় সেই জায়গায় ফেরেশতাদের ছায়া সেখানে থেকে যায়। আর যদি মিলাদ পাঠ করা না হয় তাহলে কি অবস্থা হয় মসজিদে? যে মসজিদে মিলাদ পাঠ হয় না তার অবস্থা কি? উল্টো সাইডটা দেখুন, যে মাদ্রাসায় মিলাদ পাঠ করা হয় না তার অবস্থা কি হয়? যে ঘরে মিলাদ পাঠ করা হয় না তার অবস্থা কি হয়? যে ফিল্ডে মিলাদ শরীফ পাঠ করে না তার অবস্থা কি হয়? দলিল তাজদার আলা হযরত আজিমুল মার্তবাত মুজাদ্দিদুল মিলাদ তিনি বলেন, জিক্র সব ফিকে जब तक मजकुर ना हो नमकिन हुस्न वाला हमारा नबी। তিনি বলছেন সেই সকল মসজিদ বেকার যেখানে নবীর শানে দরুদ ও সালাম করা হয় না, সেই সকল বাড়ি বিরাম যে সকল বাড়িতে নবীর চর্চা করা হয় না, সেই সকল ফিল্ড শ্মশান যে ফিল্ডে নবীর তারিখ করা হয় না, সেই মাদ্রাসা বেকার যে মাদ্রাসায় নবীর শানে দরুদ ও সালাম পেশ করা হয় না। তাহলে দুটো সাইড পেয়ে গেলেন। দলিল আমি একটা একটা করে বলে যাব, আর ওই শেরের একটা একটা ছন্দ আমার নিজের লেখা বলবেন। তাহলে মিলাদের ফাজাইল শুনতে পেলেন। আর অনেকেই রয়েছেন যখন আজকে চাঁদা দিচ্ছেন বা অনেকে দেবেন, আমি বললাম আপনারা বললেন মামা সাহেব চাঁদা দিলে উপকার কি হবে, চাঁদা দিলে আমাদের ফায়দা কি হবে? মা বোনেরা শুনুন, কারণ জালসা শুধু ছেলেরা নয়, মা বোনেরা শুনবেন। আর আমি তো আমার বক্তব্য আলহামদুলিল্লাহ দেখেছি যে মা বোনেরা আমল বেশি করার চেষ্টা করে, কারণ আজকে আমার বক্তব্যে এমন কিছু আপডেট কথা আপনাদের শোনাবো যে আপনার ঘরে অশান্তি রয়েছে, অশান্তি দূর হওয়ার সূত্রটা করোনা হাদিস থেকে শুনে যাবো ইনশাআল্লাহ। আবার করোনা ভাইরাস কোভিড-19 থেকে মুক্তির উপায় ইসলাম কি বলে ইনশাআল্লাহ। গত পরশু তার আগের দিনও মালদাতে বিশাল জনসমাবেশের সামনে আমি বলে এসেছিলাম, তো তার উপায়টা তো বলে দেবো। তো সব কিছুর পূর্বে এই যে চাঁদা আপনারা দিচ্ছেন, জলসার জন্য অনেকেই চাঁদা দিয়েছেন, অনেকেই দেবেন বা অনেকেই শ্রম দিয়েছেন, তার ফায়দাটা কি? আমি একদম কেতাব থেকে বলি দেবো ঢোকাবো, কারণ অনেকে ভাববেন যে বলি স্যার মৌখিক বলছেন, হয়তো কেতাব মোবাইলের মধ্যে তো জানেন আজকে আপডেট আপনার মিডিয়ার সময়, তো মিডিয়াতে বললেন এমন কিছু কেতাব আমরা লোড করে রাখি যে কেতাবটা আপনার ফায়দা, আমাদেরও ফায়দা এবং সকল যে শ্রোতার যেন ফায়দা হয়। কেতাবের নাম নি'মাতুল কুবরা।
আপনি হয়তো অনেকে 100 টাকা দান করেছেন, ভাবছেন যে আমার পয়সা চলে গেল। কেউ 200 টাকা দান করেছেন, ভাবছেন যে আমার পকেট খালি হয়ে গেল। কেউ 600 টাকা দান করেছেন, ভাবছেন পয়সা খালি হয়ে গেল। কিন্তু আপনাদের জানা প্রয়োজন যে শরিয়ত কি বলছে, এই টাকাটা কাজে লাগবে কি লাগবে না, এই টাকার ফায়দা পাবো কি পাবো না। আর আমি জানি আপনার এলাকার অনেক লোক বাইরে কাজ করেন, 100-200 নয়, ইচ্ছা করলে 5,000 10,000 আপনারা দিতে পারেন, কিন্তু আপনাদের মনে তো ব্যাপার আছে। তো ফায়দা কি দেখুন, নেমাতুল কুবরা আরবি ভাষার কেতাব। অনেকেই বলে মৌলভী সাহেব 2 দিন সৌদি যে বলছে এটা নাই সেটা নাই। আমি বললাম গত 2 দিন আগে একটা জালসাতে একটা মৌলভী সাহেব এসে বলছে মৌলভী সাহেব এই কথা বলেন না, এটা দলিল নাই। আমি বললাম একটা বই ছিল কেতাব আর বুখারী শরীফ আমার সঙ্গে ছিল তখন, আমরা একটা লাইন করে দে বাবা, যদি করে দিস তাহলে জানবো তুই তোর দাবিটা কিছুটা হয়তো সঠিক, আগে করে দে। তো বলছে এখন আমি করতে পারবো না। তাতে ওইসব বেকুবের কথা তোরা শুনবেন না, একদম নাড়া আরবি লেখা হয়ে যায়। জলসায় দান করলে উপকার হবে কি, এতদিন মৌখিক মৌলবীদের কাছে শুনেছেন, আজকে দেখেও যান শুনেও যান। সর্বপ্রথম হযরতে সিদ্দিক আকবর, যার স্থান 4 মানে সমস্ত আম্বিয়াদের পর যার স্থান বা'দাল আম্বিয়ায়ে বিতাকিব, তিনি কি বলছেন? তিনি বলছেন কালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। তিনি কি বললেন? যে শোনো, মিলাদুন নবীতে কেউ যদি 1 দিরহাম দান করে তাহলে সে কাল কিয়ামতের মাঠে জান্নাতের মধ্যে আমার সাথে সে থাকবে। তাহলে আপনারা সঙ্গে থাকতে চান, ওনার সঙ্গে থাকতে চান, এই কিতাবের কথা অনুযায়ী থাকতে চান, তাহলে 1 দিরহাম করে কে কে দেবেন? হাত তুলুন তো, যে আমরা 1 দিরহাম দেবো। একদম খোলের শুনিয়েতে, এখন নাই থাক, আপনি 2 দিন পরে বাদশাহ আলমের সাথে দিয়ে দেবেন, আপনাদের হুজুরের হাতে আমি খবর পেয়ে যাবো। 1 দিরহাম করে কে কে দেবেন? একটা হাত তুলুন। 1 দিরহাম করে ইনশাআল্লাহ আমি দেবো। হ্যাঁ, ওইটাই তো সমানটা বলবো তো, 1 দিরহাম। ওরা মুফতি স্যার 1 দিরহাম মানে কত? মা বোনেরা মশলা শিখুন, বিয়েতে মোহর বাঁধতে হয় 10 দিরহাম। 10 দিরহামের 1 পয়সা কম যদি আপনি দেন মোহর আদায় হবে না। কারণ আমি ইনারা বলেন মুফতি সাহেব তো কিছু ফতোয়া দিতে আসছে, বুঝলেন তো। 10 দিরহাম হচ্ছে বিয়ের মোহর। 10 দিরহাম মানে কতটা? আজকের কোয়ান্টিটি কতটা, কত টাকা 10 দিরহামের সমান? মা বোনেরা শুনুন, বেটিদের বিয়ে দেন, যখনই 10 দিরহামের 1টা পয়সা কম দেবে সেই পয়সাটা আপনারা গ্রহণ করবেন না। ছেলের তরফ থেকে 10 দিরহাম দিতেই হবে মিনিমাম। আর এক্সেস যদি 10 লাখ টাকা দেন তাতে কোনো অসুবিধা নেই। এটা তো দিনমহর। আর দিনমহরের ফাজাইল বলা হয়েছে যে যার দিনমহর যত বেশি বাঁধা হয় তার স্বামী স্ত্রী আপনার তাদের মধ্যে কি হয়, মহাব্বত বেশি বেড়ে যায়। তাদের মহাব্বত পরে ঝগড়া হয় না, শান্তি তার মধ্যে গঠিত হয়। তাহলে 10 দিরহামের পরিমাণটা কত লিখুন, নোট করুন বা রেকর্ড হচ্ছে শুনুন, ভুলে যাতে না যান তার জন্য আমি 2-3বার রিপিট করবো। 10 দিরহামের ওজন হচ্ছে 30.61 গ্রাম। 10 দিরহাম ইজ ইকুয়াল টু 13.61 গ্রাম। 10 দিরহাম মানে 30.61 গ্রাম। তাহলে 30.61 গ্রাম চাঁদির মূল্য। রূপোর মূল্য কত? আজকে যদি 600 টাকা যদি আপনার চাঁদির মূল্য হয় 10 গ্রামের দাম, তাহলে 30 দিয়ে মানে 3 দিয়ে গুণ করে দেন 1800। রাউন্ড ফিগারে প্রায় 2000 মিনিমাম আপনাকে দিতেই হবে, নাহলে তার মোহর আদায় হয়। তাহলে মোহরের কথা বুঝতে পারলেন। 1 দিরহামের পরিমাণ কত? একটা তো হাত তুলে না, দেখে কি হিসাব শিখাবো বলুন? একটা লোক হাত তুলে 1 দিরহামই দেবো। দেখেন মাশাআল্লাহ, একজন, দুজন, আর তো এই তো 3জন। হাত তুলুন না, নামাজ কেন 3টে। আয় দেখেন, আয় দিয়ে চলে এসছে তাড়াতাড়ি। আগে পয়সালেন মশলা পড়াশোনা আছে 3টে, আর 5 ওয়াক্ত নামাজ, আর 2টো কমসে কম 2টো দেখান, তারপরে মশলা চলে যাবো। আর নাহলে আপডেট কথা কিন্তু আপনারা শুনতে পারবেন না। 3জন আছেন। 1 দিরহাম মানে কুয়েতি দিরহাম। আপনারা সৌদি থাকেন তো, আপনি বোঝানোর দরকার নেই। কুয়েতি দিরহাম মোটামুটি 1 দিরহাম ভারতের মূল্যে আপনার কাছাকাছি 150 টাকা, কাছাকাছি ভারতের মূল্যে 150 টাকা। তো 150 টাকা করে 3জন পেয়ে গেলেন, খুব কম বলে দেওয়া হলো মানুষের। এখন একজন বোন কিনে দিলেন, আলহামদুলিল্লাহ, একজন চলে আসছে। তো এটা কম পরিমাণ আপনার দিলাম। তাহলে হযরত সিদ্দিক আকবর তিনি বলছেন যে আমার হাবিবের মহব্বত থেকে যদি 1 দিরহাম মিলাদুন নবীতে খরচা করে তাহলে তার জন্য সে কাল কিয়ামতের মাঠে জান্নাতের মধ্যে আমার সঙ্গে সে থাকবে। প্রথম দলিল আপনারা পেয়ে গেলেন, এরপরে দ্বিতীয় দলিলে আসছি।
আপনার এই সকল লোকেরা যারা সিদ্দিক আকবরের হাদিসকে শোনার পর হাত বাড়িয়ে দিলেন তারা কতই সৌভাগ্যবান। তাহলে বাকি যারা তারা কি এই ভয় পড়ে থাকবেন না? এই ভয় পড়ে থাকবে না। দ্বিতীয় হাদিস আপনাদের শোনায় দেখুন চলে আসছে, তারপরে একবার দরুদ শরীফ পর্যন্ত ভরে ভরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হর রমজান से निकालो पाखले কিছু বলছেন নাকি? টুকটাক করে বললে এখন একটু দেখি দরুদ শরীফ মাঝে মাঝে পড়াচ্ছে বললেন 2500 টাকা কে দিলেন গো? যাক কোনো মা বোন দিয়েছেন। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ 2500 টাকা দিয়েছেন। দেখুন আমি জানি যে মিলাদুন নবীর সঙ্গে মহব্বত কেন অনেক করেছেন রব্বুল আলামিন যিনি দান করেছেন কাল কিয়ামতের মাঠে জান্নাতুল ফেরদৌসের জায়গাটা করে দেবেন। আমিন আমিন। সিদ্দিক আকবরের মহব্বতে আপনারা টাকা দিচ্ছেন বললেন যে ওনার হাদিস শুনেছি টাকা দিচ্ছি আলহামদুলিল্লাহ। আর দরুদ শরীফ পড়াচ্ছি মাঝে মধ্যে। দরুদ শরীফ পড়ার অগণিত ফজিলত রয়েছে বললেন, অগণিত ফজিলত। হুজুর পাক ইরশাদ করেন কাল কিয়ামতের মাঠে আরশের তলাতে 3 প্রকার 7 প্রকার ব্যক্তি, তার মধ্যে 3 প্রকার ব্যক্তি এমন যারা আরশের ছায়াতল পাবে। তার মধ্যে 1 প্রকার যে যারা মানুষের বিপদ থেকে মানুষকে উদ্ধার করে দেয়। দ্বিতীয় যারা রাসূল পাকের মহব্বতকে অন্তরে রেখে দেয়। আর তৃতীয় ব্যক্তি যারা বেশি বেশি রাসূলের সামনে দরুদ শরীফ পাঠ করতে থাকে। তার আপনারা বুঝতে পেরে গেলেন যে রাসূলের সামনে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার ফজিলত এত যে রাসূল পাকের সামনে দরুদ পড়লেও কিন্তু তার আরশের মাঠে আমরা ছায়া পেতে পারি। ইনশাআল্লাহ দরুদের ফজিলত আপনাদেরকে শোনাবো। আর এই যে পয়সা আপনারা দিচ্ছেন তাহলে একটা ফজিলত আপনারা শুনলেন যে সিদ্দিক আকবর তিনি বলেন মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। যে আমার নবী আমার হাবিবের আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করার জন্য 1 দিরহাম খরচা করলো, সে কাল কিয়ামতের মাঠে বিচারের পরে আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। অনেক টাকা আপনারা দিয়েছেন। এরপরে দ্বিতীয় হাদিস আপনাদের শোনাই। দ্বিতীয় হাদিসের রাবি দ্বিতীয় খলিফা যার নাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি বলছেন দেখুন, তিনি এরপর দ্বিতীয় জায়গা তিনি চলে আসছেন যে তোমরা তো সিদ্দিক আকবরের শুনলে, এরপর আমার কাছেও শুনে নাও মিলাদুন নবীর ফজিলত সম্বন্ধে, মিলাদুন নবীর বরকত সম্বন্ধে। তো হযরত ওমর ফারুকের দরবার আরজ করা হলো, ইয়া উমর আপনি বলে দেন ওই দ্বিতীয় কারা, দ্বিতীয় ব্যক্তি কারা যারা মিলাদুন নবী পালন করলে কি ফজিলত হবে, কি শান হবে। তো হযরতে উমর তিনি বলেন ওয়া কালা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আল্লামা মাওলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাদ আহইয়া আল ইসলাম। তিনি বলেন শোনো শোনো, যারা মিলাদুন নবীর তাজিম করলো, মিলাদুন নবীর রেসপেক্ট করলো, হু রেসপেক্ট দ্য বার্থ অফ হোলি প্রফেট, যে রাসূল পাকের মিলাদুন নবীর সম্মান করলো, তো তিনি বলছেন যে ফাকাদ আহইয়া আল ইসলাম, সে যেন ইসলামকে জিন্দা করে দিল। সুবহানাল্লাহ, সে ইসলামকে জিন্দা করে দিল। আপনারা চান যে আমাদের ইসলাম সর্বদা সঠিক রয়েছে, সর্বদা সঠিক থাকবে ইনশাআল্লাহ। আপনারা চাইলেও থাকবে না চাইলেও থাকবে, কিন্তু ফারুক আজহার হাদিসের উপর আমল করতে হবে। যে তাজিম করলো, সম্মান করলো, রেসপেক্ট করলো, ভালোবাসলো, অর্থ দিল, সহযোগিতা করলো, সে ইসলামকে জিন্দা করে দিল। ফ্রান্সের ঘটনা শুনছেন তো, তারা চাইছে ইসলামকে আমরা কি করবো, মিটিয়ে দেবো। আমেরিকা চাইছে আপনার ইসলামকে মিটিয়ে দেবো। কিন্তু আল্লাহ হযরত তিনি বলছেন যে শোনো, ইসলামকে মেটানো বেকুব, তোমরা ইসলামকে মেটাবে কি করে? ইসলাম তো সেই ধর্ম কোরআন যার সাক্ষী দেয়, ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়ন অফ দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম। মিটতে হে মিট जाएंगे आदा तेरे
না মিটেগা না মিটা হে কবি চর্চা তেরা। কখনো ইসলামের চর্চা কখনো মিটতে পারে না। তাহলে ওইদিকে ফ্রান্স ইসলামের বিরোধিতা চলছে, আর আপনারা চুপচাপ বসে থাকবেন, চুপচাপ বসে থাকবেন, চুপচাপ বসে থাকবেন, চুপচাপ বসে রয়ে গেলেন, আপনার চুপচাপ বসে থাকবেন, সহযোগিতা করতে হবে। তো চটচট করে আপনার 10টা লোক 100 টাকা করে হাত তুলে দেন ফারুকে আজমের কথার উপর আমল করার জন্য। কি বললেন? যে তাজিম করবে মিলাদুন নবী সে যেন ইসলামকে জিন্দা করে দেব। তা আপনারা হাত তুলে প্রমাণ করুন যে আমরাও ফারুকে আজমের হাদিসের উপর আমল করছি। চলুন আমি 5টা হাত তুলছি, 100 আমি দেবো ইনশাআল্লাহ। হাত তুলে চট করে দেবো, 1টা 2টো 10টা চট করে, কারণ আমার টাইম নেই বললাম, যেহেতু 3টে 4টে আর কই 5টা 6টা 7 8 9 10 আর 10টা শেষ করে দেবেন। 10টা দিয়ে আছেন আপনাদের পয়েন্ট আসবে ইনশাআল্লাহ। তো দেখুন, আর মা বোনের উপর রিকোয়েস্ট হলো যে আপনারা, আমি জানি যে অনেক ধনী ঘরের মা বা বোন বা বিবি আপনারা রয়েছেন, তো আপনারাও আলহামদুলিল্লাহ কিছু কিছু সহযোগিতা করবেন। এইটাও ভাবতে না যে কমিটির লোক ওনাকে কালেকশন করতে বলেছে, আমি কালেকশন করছি না, কারণ অন্য সাহেরা গজল পড়বে এমন টান দিলে আপনারা পয়সা নিয়ে চলে আসেন। বলছে এখানে গজল বলবে সেই টানে টাকা নিয়ে আসে। আমি বললাম সেই গজল পড়তে আমি টান আমার কাছে নেই, কিন্তু হাদিস শরীফ শুনিয়ে আপনাদের পয়সা নিচ্ছে বলে আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা ইসলামকে জিন্দা করার জন্য 7 টাকা দিলেন, ইসলামের জিন্দা করার জন্য 7 দিলেন। একবার নারা লাগান তো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আর যারা ভাবছেন যে হয়তো মৌলভী সাহেব এইটাই করবে নাকি, এইটা নয়। আলহামদুলিল্লাহ আমার বক্তব্য শুরুই করেনি, আপনারা ভুল ভাববেন না যে উনি এইভাবেই রাত কেটে যাবে না। এখনো পয়েন্ট আমি আসেনি, কারণ আমার আসল বক্তব্য যারা শুনবে তারা জানে যে কিভাবে শুরু হয়। শুধু আপনাদের চান করার জন্য বা মেজাজকে সঠিক রাখার জন্য বা সঠিক জায়গায় আপনারা রয়েছেন, সঠিক পদ্ধতিতে রয়েছে সেটা শোনার জন্য। আবার অনেক আছে ভুল, মানে শোনে ভুল আর বলে ভুল। কিভাবে দেখুন, একদিন ওয়াজ করা হচ্ছে, আমি পরশু আমি ওয়াজ করলাম বুঝলেন, তো ফার্সিতে বেয়াজ মানে সুদ, ফার্সিতে বেয়াজ মানে সুদ। তো একজন মানুষ ওয়াজ করতেন বেয়াজ খানা হারাম হ্যায়, কি সুদ খাওয়া হারাম, বেয়াজ মানে সুদ, তাহলে মাসালা সুদ খাওয়া হারাম। উনি বলছেন বেয়াজ খানা হারাম হ্যায়, বেয়াজ খাওয়া হারাম। এরপর একজন ব্যক্তি সে বলেন ঘুমছিল, বলেন চোখে খুলেছে, সে পেঁয়াজের জায়গায় পেঁয়াজ শুনে ফেলেছে বুঝলেন। সকালবেলায় চলে গেছে, যে বিবি বলছে বিবি চলো সব পেঁয়াজকে ফেলে দাও। বলে কেন? বললে একজন আজহারি বর্ধমান থেকে এসেছিলেন, he has spent 2 years in Egypt, যিনি 2 বছর ইজিপ্টে ছিলেন। he have wrote various book, তিনি অনেক বই তিনি লিখেছেন, আর কোরআন হাদিসের ব্যাখ্যা তিনি করছিলেন। তো তিনি বলে গেছেন যে পেঁয়াজ খাওয়া হারাম। আচ্ছা আমি ভালোবাসি, ওনাকে মানে বক্তব্য পছন্দ হয়েছে, দিয়ে পারে বের করেছেন। সকালবেলা আপনাদের হুজুর বাদশাহ আলম বেরোচ্ছে, দেখছেন যে পেঁয়াজ রাস্তায় পড়ে। বলে আরে আজকের দিনে যেখানে 100 টাকার কাছাকাছি কিলো আপনি পেঁয়াজকে বাইরে ফেলে দিয়েছেন। বলে কেন? কাল রাত্রেবেলা শুনলে না ওই আজহারি মৌলবী ওই নুরুল আরেফিন বর্তমান থেকে এসে বললেন পেঁয়াজ খাওয়া হারাম, তো ওই জন্য ফেলে দিয়েছি। তা আবার তখন আপনার মৌলবী সাহেব বলছে যে শোনো, উনি পেঁয়াজ বলেন, উনি বেয়াজ বলেছিলেন, বেয়াজ। অতএব যদি পেঁয়াজকে পেঁয়াজ শোনেন তাহলে কিন্তু দায়ী আপনি। তাহলে সারা জিন্দগি যদি ওয়াজ শুনেন, ওয়াজ শোনার পরেও আপনি সেই জায়গায় চলে যাবেন, কিচ্ছুই আপনি বুঝতে পারবেন না। অতএব পেঁয়াজকে পেঁয়াজের মতো শুনবেন, আর পেঁয়াজকে পেঁয়াজের মতো সে বুড়ি মাদের মতো কাহিনী। বুড়ি মা এসছে মৌলভী সাহেবের কাছে, ধরুন আমি এসছি এখানে, একজন বুড়ি চলে এসেছে, উদাহরণ। আসার পর হচ্ছে মৌলভী সাহেব বলে কি, বলে আমার পোতা খুব শরীর খারাপ, খুব জ্বর হয়েছে, আপনি একটু তাবিজ লিখে দেবেন বা দোয়া বলে দেবেন। আমি বললাম যে বুড়িমা এক কাজ করো, তুমি দোয়াটা বলে পড়ো, যে ফুট দাও, তাহলে তোমার পোতা ঠিক হয়ে যাবে। বলে তাই নাকি? আচ্ছা। বলে কি? আমি বললাম বলবেন যে আল্লাহ আমার পোতাকে শেফা দাও। কি বললাম? আমার পোতাকে শেফা দাও, শেফা শেফা। তো বুড়িমা আমার কাছ থেকে শুনলো, শোনার পর রাস্তায় এসে আস্তে আস্তে বললেন শেফাটা সাফা হয়ে গেছে। হে আল্লাহ আমার পোতাকে সাফা দাও, হে আল্লাহ আমার পোতাকে সাফা দাও। এইভাবে সারা রাত বললেন সাফা দাও, সাফা দাও। আর শেফা মানে আরোগ্য, আর সাফা মানে তাকে একদম কিনারে লাগিয়ে দাও, তাকে একদম শেষ করে দাও, তাকে একদম দুনিয়ার বাইরে বার করে দাও। তো বুড়িমা বললেন সাফা দাও, সাফা দাও, সারা রাত সাফা দাও, সাফা দাও। সকালে মারা গেছে তার পোতা।
মহারাজ যখনই গেছে মৌলভী সাহেব তো এখনো রয়েছে, গ্রামে শুনেছেন, লাঠি নিয়ে চলে এসছে যে কই মৌলভীকে মার কর, আগে মৌলভীকে পিটিল। বলে কেন বুড়িমা? বলে কাল রাতে এমন দোয়া শিখিয়েছে যে আমার পোতাটাই মারা গেল। তো আর মৌলভী সাহেব এসে বলছেন, আচ্ছা বুড়িমা বলো কি শিখিয়েছিলাম? বলে তুমি বলে না সাফা দাও, সাফা দাও। বলে আস্তাগফিরুল্লাহ, আমি বলেছিলাম শেফা দাও আর তুমি শুনেছো সাফা দাও। ভুল শুনলেন না, ওই শেফার জায়গায় সাফা হয়ে গেলে অনেক চেঞ্জ হয়ে যায়, আপনার বহু কিছু পরিবর্তন। অতএব সেই সাফা সেবা করবেন না। তো উদ্দেশ্য এটাই যে ইসলাম সম্বন্ধে সঠিক মেসেজ একটা শিখবেন, ওই একটাই আপনার জিন্দগি পরিবর্তন করবে ইনশাআল্লাহ। একটা মেসেজ, বেশি না। কেমন দেখুন, একটা মেসেজ কেতাবের নাম উল্লেখ করি, কারণ আমি বক্তব্য রাখবো আর কেতাবের নাম থাকবে না, এটা আপনারাও বলবেন যে উনি রেফারেন্স দিলেন না। প্রাইজ দ্য রেফারেন্স। রেফারেন্স ভারতের বিখ্যাত মুহাদ্দিস আল্লামা মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তার লিখিত কিতাব উসওয়াতুস সালিহিন, নোট করবেন, রেকর্ড হচ্ছে, রেকর্ডে শুনবেন। সেই বইয়ের 4 পাতায় তিনি লিখছেন যে জালসাতে যাওয়ার পর যদি সঠিকভাবে জলসা শোনা যায়, একটা জলসা যদি শুনে একটার উপর আমল যদি করে, ওই একটার উপর আমল করার কারণেই তার জিন্দগি পরিবর্তন হয়ে যেতে পারে। একটা প্রোগ্রাম আপনার জিন্দগি পরিবর্তন করতে পারে। মাওলানা সাহেব 20 বছর থেকে প্রোগ্রাম শুনছি, কোন পরিবর্তন আমার মধ্যে আসে না। বিবিকে এমন মার দিচ্ছেন, পাশের লোক বলছে জালসা শোনা হবে কি? আবার করছেন কি, মসজিদে বাদশাহ আলম সাহেব মৌলভী সাহেব আজান দিচ্ছেন ফজরের সময়, আর নামাজি ওই 2টো 4টে 10টা 20টা বেশি যাচ্ছে না, তাহলে আপনি তখন বলবেন জালসা করে হবে কি? মা বোনেদেরকে পর্দার কথা বলা হচ্ছে, ওই একই মাথার কাপড় থাকে না, আপনি তখন বলবেন জালসা করে হবে কি? আপনার ছেলে সে জোয়ার আড্ডাতে বসছে, ছাড়তে পারছে না, জালসা হচ্ছে, তখন আপনি মন্ত্র করবেন জালসা করে হবে কি? জালসা করে পাবো কি? জালসা আমাকে দেবে কি? এতদিন পুরো বয়স পর্যন্ত আপনি উজু করা শিখলেন না, জালসা শুনছেন, পাশের লোক বলবে তোর জালসা শুনে হবে কি? তার মানে কি, জালসা শুনে আমল করতে পারেন। একটাও জালসা আপনি শুনেন, প্লাস মাইনাস মাইনাস হয়ে গেছে, 10 into 0 শূন্য, সেটা শূন্যতে পরিণত হয়ে গেছে। একটা জালসা যদি মনের মতো শুনেন, জিন্দগি পরিবর্তন হয়ে যায়। দেখুন পরিবর্তন কি করা হয়, একটা ধারণ ইনশাআল্লাহ। যদি ভালো লাগে আবার নেক্সট ধারণ ইনশাআল্লাহ। এইভাবে একটা একটা করে আপনাদের সঙ্গে আমি শুধুমাত্র স্টার্টিং পয়েন্ট আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছি। জালসা শুনে হবে কি? আল্লামা মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব উসওয়াতুস সালিহিনের মধ্যে উল্লেখ করেন যে এলাকার মধ্যে একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তি কম বেশি কয়েক লক্ষ টাকা দেনা করে ফেলেছিল। আপনাদের মধ্যে অনেক আছেন, দেখবেন যে অনেক দেনা করে ফেলেছেন। মৌলভী সাহেব, এ থেকে পরিত্রাণ পাবো কোথায়? এ থেকে মুক্তি পাবো কিভাবে? এইভাবে এ থেকে আমাকে পরিত্রাণ দেবে কে? আমি তো বলবো যে আপনি আলহামদুলিল্লাহ নামাজ পড়ুন, আমল করুন, ইত্যাদি ইত্যাদি। তো আল্লামা মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ তিনি বলছেন যে ওই ব্যক্তি মাস্টারের কাছে গেছে, ফিরিয়ে দিয়েছে, ডাক্তারের কাছে অর্থের জন্য গেছে, ঋণ শোধ করার জন্য, অর্থ নেওয়ার জন্য, ডাক্তার সাড়া দেয়নি, পার্টি লিডার ক্যাডার কেউ সাড়া দেয়নি, কেউ সাড়া দেয়নি। অবশেষে একদিন একটা জালসার মজলিস এসেছে, মিলাদ মাহফিলে চলে এসেছে, চুপচাপ বসে আছে, মিলাদ শুনছে। ইমাম সাহেব, বক্তা সাহেব, তিনি বড় বক্তা ছিলেন, তিনি ওয়াজ করছিলেন যে শোনো শোনো, হাত ধোয়া হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাত, খাবার পূর্বে হাত ধোয়া রাসূলুল্লাহর সুন্নাত হয়েছে। খাবার পূর্বে দুটো হাত ধোতে পারা রাসূলুল্লাহর সুন্নাত। এরপর আপডেট পয়েন্টে চলে আসি, কারণ আমার নিয়ম হচ্ছে যে একটা ঘটনা বলতে বলতে তার সঙ্গে রিসেন্ট বিষয়ের সঙ্গে আলোচনা করে আগে বেরিয়ে যাবো ইনশাআল্লাহ। কিছু লোক বলছিল মুফতি স্যার নতুন টপিক বা এখনকার জন্য যুবোপযোগী কিছু সম্বন্ধে আপনি আলোচনা করবেন, আমি ইনশাআল্লাহ ফিট জিনিস সম্বন্ধে আলোচনা করি। তাহলে হাত ধোয়া খাওয়ার পূর্বে দুটো হাত ধোতে করা কার সুন্নাত? কার সুন্নাত? কার সুন্নাত? সঠিক তো? কার বলবেন না তো যে হু বলেছে, কাল সকালে বলবেন না ভারতের প্রাইম মিনিস্টার বলেছে, কাল সকালে বলবেন না যে পশ্চিমবঙ্গের মিনিস্টার বলেছে, এটা বলবেন না। খাবার পূর্বে দুটো হাত ধৌত করা রাসূলুল্লাহর সুন্নাত। খাওয়ার পূর্বে দুটো হাত ধৌত করা রাসূলুল্লাহর সুন্নাত। করোনা আবহে কোভিড-19 থেকে বাঁচার জন্য যে যে মেসেজগুলো প্রচার করা হয়, তার মধ্যে প্রথম যে বাইরে থেকে এই হাতকে ধৌত করে দাও। ইসলামের উপর অ্যাটাক করছে একদল,
রব্বুল আলামিন এত মেহেরবান যে ইসলামের বাণীকে তিনি আম করে দিয়েছেন। মশহুর, যে জানে সেও পালন করছে, যে জানে না সেও পালন করছে। আপনি জানেন পালন করছেন, আপনি জানেন না তাও পালন করছে। মুসলমান পালন করে, বিধর্মীরা পালন করছে। আমরা সুলেপার তিনি বলছেন হাতকে ধৌত করো, দুটো হাতকে ধৌত করো। আমি বললাম যে দুটো হাত ধৌত করা ইসলামী সুন্নাত, নবী মুস্তাফা সুন্নাত। বহরমপুর ডাক্তারের কাছে আপনি চলে গেলেন, হাসান ডাক্তার বা কোনো ডাক্তারের কাছে যাওয়ার পর দেখছেন তার ডাক্তার ডিসপেন্সারিতে লেখা রয়েছে ক্লিন ইওর হ্যান্ড, তোমার হাত পরিষ্কার করো। তো